হ্যালো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব ডিসপিকেবল মি পার্ট 2 এর উপরে। এই মুভিটি শুরু হচ্ছে আন্টার্কটিকায়, যেখানে একটি পুরো ল্যাবরেটরিকে অজানা এক এয়ারক্রাফট এসে চুরি করে নিয়ে যায়। এইদিকে গুরু তার 3 মেয়েদের সঙ্গে নিয়ে সুখে সংসার করছে। একদিন এক মহিলা এসে গুরু সহ তার 2 মিনিয়নকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেই মহিলাটি গুরুকে এভিএল মানে অ্যান্টি ভিলেন লিগের হেডকোয়ার্টারে নিয়ে যায়। তো সেখানে মিস্টার রামসওয়ার্থম, যে হচ্ছে এভিএল এর হেড, সে গুরুকে তাদের এজেন্সি জয়েন করার জন্য অফার দেয়, কিন্তু গুরু তাদের অফার রিজেক্ট করে দেয়। এই বলে যে তার মাথায় অনেক রেসপন্সিবিলিটি আছে তার মেয়েদের জন্য আর তার নতুন চেলি প্রডিউসিং কোম্পানির জন্য। এরপর ডক্টর নাফারিও গুরুর জব কুইট করে দেয়, কারণ গুরু আর আগের মতন ভিলেনগিরি করে না। তাই ডক্টর নাফারিও অন্য এক ভিলেনকে তার ইভেল প্ল্যানের সাহায্য করবে বলে চলে যায়। এর জন্য গুরু নিরাশ হয়ে যায় এবং সে এভিএল জয়েন করে। গুরু আর লুসি এক শপিং মলে কাপকেক এর দোকান খুলে, আর গুরু খুব তাড়াতাড়ি এক মেক্সিকান রেস্টুরেন্টের ওনার এডুয়ার্ডো পারোজকে সন্দেহ করে। সে তাকে এক কুখ্যাত এল মাচো নামে ভিলেন মনে করে, যে অনেক বছর আগে এক ভলকানোতে নিজের গায়ে ডাইনামাইট বেঁধে চাম করে মারা যায়। গুরু আর লুসি দুইজনে রাত্রিবেলায় পারেজের শপে যায় ছানবিন করতে, কিন্তু তারা কিছুই ভিলেনাস খুঁজে পায় না। লুসি তাকে বলে পারেজ সাধারণ মানুষ, সে কোনো এল মাচো না, কিন্তু গুরুর মনে একটা খটকা থেকেই যায় তার উপরে। এদিকে গুরুর 3 মেয়ে তাদের মায়ের স্বপ্ন দেখে, আর তারা ভাবে লুসি আর গুরু সময়ের সাথে ভালোবেসে ফেলবে, কিন্তু গুরু তাদের বলে তার সঙ্গে লুসির কোনো ভালোবাসা নেই, তারা শুধু প্রফেশনাল পার্টনার। এইদিকে পারেজকে তাদের সন্দেহ লিস্ট থেকে হটিয়ে তারা অন্য দোকানে ইনভেস্টিগেশন করে, এবং এখানে একটি ফলস চুলের দোকানে লুসি PX-41 এর ড্রেস পায়। গুরু এর বড় মেয়ে মার্গো পারেজের ছেলের সঙ্গে প্রেমে পড়ে গেছে, তাই পারেজ তাদের এক মেক্সিকান সালসা পার্টিতে তাদের ফুল ফ্যামিলিকে ইনভাইট করে। এরপর এভিএল এর হেড রামসওয়ার্থম গুরু আর লুসিকে বলে সেই উইগওয়ালাকে অ্যারেস্ট করতে, কিন্তু গুরু তাদের বলে প্যারেজি হচ্ছে সেই এল মাচো আর এগুলি তারই কাজ, কিন্তু তারা গুরুর কথা বিশ্বাস করে না। এরপর গুরু এক ব্লাইন্ড ডেটে যায় উইক পরে, আর সেই মেয়েটি ধরে ফেলে সে উইক পড়েছে, আর গুরুর সকলের সামনে এম্বারাসমেন্ট হওয়ার আগেই লুসি সেই মেয়েটিকে বেহুশ করে দেয়। আর এর জন্যই গুরু লুসির প্রতি প্রেম অনুভব করে এবং তারা একটি ভালো সন্ধ্যা একসঙ্গে কাটায়। এরপর দিন লুসি সেই উইকওয়ালাকে অ্যারেস্ট করে নেয়, আর তার কাছ থেকে হাফ ইউজ PX-41 পাওয়া যায়, কিন্তু সে দোকানদার বারবার বলতে থাকে তাকে ফাঁসানো হচ্ছে। রামসওয়ার্থম গুরুকে বলে তার মিশন কমপ্লিট হয়ে গেছে, এখন সে তার পুরনো কাজে ফিরতে পারবে, আর লুসিকে সে অস্ট্রেলিয়া সেন্ড করবে অন্য মিশনে। এর ফলে গুরু নিরাশ হয়ে যায়, আর সে পারেজের সালসা পার্টিতে যায় তার 3 মেয়েকে নিয়ে। সেখানে সে লক্ষ্য করে পারেজ একটি সিক্রেট আন্ডারগ্রাউন্ড ল্যাবে যায়। সে তার পিছু নেয়। সেখানে সে দেখে যে তার মিনিয়ন্সদের উপর PX-41 প্রয়োগ করে ব্লু মনস্টারে চেঞ্জ করে দিয়েছে, আর এল মাচো তার আইডেন্টিটি রিভিল করে যে সেই হচ্ছে এল মাচো, আর তাকে তার পার্টনার হওয়ার অফার দেয়, যে 2 সুপার ভিলেন মিলে গোটা ওয়ার্ল্ডকে কবজা করবে। কিন্তু গুরু সেখান থেকে পালিয়ে যায়। এল মাচো ভেবে নেয় যে সে তার প্ল্যান জয়েন করবে না, তাই সে একটি ব্লু মিনিয়ন তার বাড়িতে ছেড়ে দেয়। এইদিকে লুসি অস্ট্রেলিয়া যাওয়ার পথে প্লেনে সকলের মধ্যে গুরুকে দেখতে পাচ্ছিল। সে গুরুর প্রতি ভালোবাসা অনুভব করছিল, তাই সে উড়ন্ত প্লেন থেকে জাম্প মেরে গুরুর লোকেশনে আসে পারেজের বাড়িতে, কিন্তু গুরু অলরেডি সেখান থেকে পালিয়ে গেছে। লুসি পারেজকে জিজ্ঞেস করে গুরু কোথায়, কিন্তু পারেজের মুরগি লুসিকে হামলা করতে যায়, আর পারেজ 2-2 4 করে ফেলে। লুসিও গুরুর মতো এভিএল এ কাজ করে, আর তারাই সেই রাত্রিতে রেস্টুরেন্টে এসেছিল, তাই পারেজ লুসিকে মিথ্যা কথা বলে কিডন্যাপ করে নেয়। ডক্টর নাফারিও লুসির কিডন্যাপ দেখে নেয়, আর সে গুরুকে ইনফর্ম করে দেয়। গুরু তার 2 মিনিয়নদের ফেক মিউট্যান্ট বানিয়ে এল মাচোর কাছেলে আসে, কিন্তু তারা ধরা পড়ে যায়, আর সব ব্লু মিনিয়ন গুলো তাদের উপর হামলা করতে আসে। এইদিকে ডক্টর নাফারিও PX-41 এর অ্যান্টিডোট বানিয়ে ফেলে, আর সে গুরুর মেয়েদের সঙ্গে নিয়ে তাকে রেস্কিউ করতে আসে। এল মাচো দেখে তার ব্লু মিনিয়ন্সদের দল খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাচ্ছে, তাই সে নিজের উপরে PX-41 প্রয়োগ করে ব্লু মনস্টারে পরিণত হয়। দিয়ে সে রিভিল করে সে লুসিকে এক রকেটে বমের সাথে বেঁধে রেখেছে, আর সেই রকেটটি একটি ভলকানোতে হিট করবে। গুরু এল মাচোকে লড়াইয়ে হারিয়ে দেয়, আর সেই এল মাচোর মুরগিটি রকেটের রিমোটের সুইচ টিপে দিয়ে রকেটকে লঞ্চ করে দেয়। গুরু লুসির দড়ি কেটে দেয়, আর তারা সমুদ্রে পড়ে যায়। এর জন্য তারা দুজনকে ভালোবেসে ফেলে, আর কিছু ডেটের পরে তারা একে অপরকে বিয়ে করে নেয়। এখানে মুভি শেষ।